ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আজকে ডিসকাস করব এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সামটা হবে ইংলিশে, তার কিছু ইম্পর্ট্যান্ট ডেফিনেশন গ্রামারের ডিসকাস করব এবং কিছু উদাহরণ দেবো। দেখো আজকের পার্ট 1 ডিসকাস করবো আমরা, দেখতে থাকো, অনেকটাই উপকৃত হবে। স্কিপ করলে কিছু বোঝা যাবে না। গ্রামাটিক্যাল অবশ্যই ধৈর্য ধরে দেখতে হয়, প্রমিস করো পরিপূর্ণ ভিডিও দেখবে। দেখো আমরা সবাই জানি ইনফিনিটিভটা কি, নন ফাইনিটিভ একটা পার্ট। আজকে দেখবো আমরা স্প্লিট ইনফিনিটিভ এটা কি। আমরা অনেকে গ্রামার করি, আমরা অনেকে টিউশন পড়াই, অনেকে পড়াই ছেলেমেয়েদের, সেখানে ডিসকাস করি, ইনফিনিটিভ ডিসকাস করি, কিন্তু আমরা অনেকে জানি না আমরা যে স্প্লিট ইনফিনিটিভটা কি, সেটা ডিসকাস করব। দেখো অবশ্যই ভালো লাগবে, আমি শিওর অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। দেখো প্রথমে আগে জেনে নিই আমরা ইনফিনিটিভটা, আমি পরে ডিসকাস করছি, আগে স্প্লিট ইনফিনিটিভটা জেনে নিই। স্পিডটা কি না, হোয়েন এ ভার্ব, যখন কোনো ভার্ব ইজ প্রেসিডেড বাই দ্য ওয়ার্ড টু থাকবে, ইট ইজ সেইড টু বি ইন ইটস ইনফিনিটিভ ফর্ম, তখন ইনফিনিটিভ ফর্ম হবে। আশা করি বুঝতে পারিনি আমরা, ঠিক আছে? ফলো করো। দেখো এখানে দেখো তো 2 + V1, 2 + V1 এটা হচ্ছে এখানে কি ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ। তাহলে দেখো 2 + V1, তাহলে আমরা একটা এক্সাম্পলে বুঝতে পারবে টু গো এটা ইনফিনিটিভ। আরও হয় দেখো 2 1, এগুলো কি ইনফিনিটিভ। এখানে এই কথাটা এখানে বলেছে ভার্বের আগে কী থাকবে, 2 থাকবে। 2 + V1, দেখো ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে। যদি কেউ এরকম লেখে যে 2 ডিড, এটা কি ইনফিনিটিভ হবে? এটা কখনো ইনফিনিটিভ হবে না। কেননা এখানে বলছে 2 + V1 বলেছে, সূত্র এটা 2 + V1, 2 ডিড ইনফিনিটিভ হবে না, তাই কি হবে 2 গো। এটা হচ্ছে বেসিক ফর্ম, যে ইনফিনিটিভের বেসিক ফর্ম কি 2 + গো। এবারে দেখো তারপর কি বলছে, প্লেসিং অ্যানাদার ওয়ার্ড ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব, হয়তো তাদের মধ্যে কোনো অ্যাডভার্ব চলে আসতে পারে, মানে ভার্ব। দেখো 2 + ভার্বের মধ্যে যদি কোনো অ্যাডভার্ব চলে আসে, সেটা কিন্তু ভাগ করে দেয়, স্প্লিট করে দিচ্ছে। তাই বলছে বিটুইন টু আসবে, অ্যান্ড দ্য ভার্ব ইজ কল্ড আ স্প্লিট ইনফিনিটিভ, তখন সেটা হবে স্প্লিট ইনফিনিটিভ। আর কি বলছে দেখো, আর এক্সাম নিলে বুঝতে পারবে। এখানে দেখো ইউ হ্যাভ টু রিয়ালি মিন ইট, তাহলে দেখো তো এখানে 2 আছে, এটা ভার্ব এখানে আছে, তাহলে এখানে কি আছে, অ্যাডভার্ব রিয়ালি আছে। তাহলে কি, তাহলে এই 2 আর এই মেন ভার্বটা রয়েছে, তাহলে এখানে স্প্লিট করছে কোনটা, রিয়ালিটা, অ্যাডভার্ব। তাই লেখা আছে এখানে দেখো টু মিন হওয়ার কথা, সেখানে হয়ে গেছে টু রিয়ালি মিন ইট, তাহলে এটা হলো স্প্লিট ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছো। দেখো ভালো করে দেখো, ফলো করে অবশ্যই বুঝতে পারবে। তাহলে যখন 2 + ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আবার 2 + অ্যাডভার্ব সাধারণত থাকে বা তারপরে মিন থাকবে, সেটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আর এক্সাম্পল দিয়ে বুঝতে পেরেছি। অবশ্যই ভালো লাগবে, কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যাবে। দেখো অ্যাফিক্সটা কি জেনে নেবো। আমরা তো সাধারণত প্রেফিক্স সাফিক্স শুনেছিলাম, অবশ্যই শুনেছি, প্রেফিক্স সাফিক্স পড়িয়েছি বা শুনেছি, কিন্তু প্রেফিক্স সাফিক্সটা কোথা থেকে এলো, এর পার্টটা কি? দেখো অ্যাফিক্স হচ্ছে একটা গ্রামাটিক্যাল পার্ট, না এখানে কিছু পার্ট থাকে যেগুলো ভার্ব বা ওয়ার্ডের আগে বসিয়ে তার মিনিং চেঞ্জ করে দেয়। ভার্বের আগে বসতে পারে, বা ওয়ার্ডের আগে বসতে পারে, বা ওয়ার্ডের শেষে বসতে পারে, সেটাকে মিনিং চেঞ্জ করে দেয়। দিলে কী হবে, একটা নতুন একটা মানে নিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্সের দুটো পার্ট আছে, একটা প্রেফিক্স আর একটা সাফিক্স। প্রেফিক্সটা কি, প্রে মানে কি আগে, তাহলে প্রেফিক্সটা আগে বসে কিছু ওয়ার্ড, আর সাফিক্সটা ওয়ার্ডের কিছু পরে বসে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম প্রি মানে কি আগে, দেখো এই প্রি আসছে মানে আগে, বিফোর, আর সাফিক্স মানে কি আফটার, পরে। তাহলে বিফোর আর আফটার কিছু ওয়ার্ড থাকবে, সেটাকে যদি আমরা একটা ওয়ার্ড নিই, ধরে নিলাম প্রেসিডেন্ট, একটা ওয়ার্ড, দেখো একটা ওয়ার্ড, যদি আমরা এখানে প্রেফিক্স যোগ করি, কি যোগ করবো না, ইএক্স, তো কী হলো, এক্স প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট হয়ে গেল এক্স প্রেসিডেন্ট। তাহলে এই যে ইএক্সটা হচ্ছে যোগ করলাম, এটা কি না প্রেফিক্স, এটা কি প্রেফিক্স। আর একটা দেখো লাভ, কি আছে, লাভ একটা ওয়ার্ড বা ভার্ব, এখানে কিন্তু আইএনজি যোগ করে দেবো, কী করলাম, আইএনজি, দেখিল লাফিং। তাই দেখো এটা শেষে বসছে, এটা কোথায় বসেছে, ওয়ার্ডের শেষে বসছে, তাই এটা কি সাফিক্স। তাহলে একটা আলাদা মানে চলে আসবে যখনই কোনো ওয়ার্ডের আগে বা পরে কিছু ওয়ার্ড যোগ করা হয়, অক্ষর বা 2-4টে ওয়ার্ড বা লেটার যোগ করা হয়, তখন একটা মানে চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে প্রেফিক্সের সাফিক্স হিসেবে নতুন একটা মানে তৈরি করে, সেটা হচ্ছে এখানে কি অ্যাফিক্স বলা হয়। আমরা অ্যাফিক্স শিখেছি
গ্র্যাজুয়েশনে শিখেছি, এমএতে শিখেছিলাম, প্লাস বিএডেও শিখেছিলাম অ্যাফিক্স। যারা বিএড করেছো বা দেখেছো অবশ্যই এখানে অ্যাফিক্স সাফিক্স ছিল, ওয়ার্ড ফরমেশনে পার্ট 2-তে ছিল, সেখানে পড়েছিলে। এই সমস্ত ডিসকাস করা হচ্ছে। এটা হচ্ছে কি না অ্যাফিক্সের একটা ভাগ, কোনটা? প্রেফিক্স আর সাফিক্স। দেখো ইনফেকশনাল সাফিক্স, এটা কি জানবো আমরা সাফিক্স জেনেছি, ওয়ার্ডে পরে বসে মানে চেঞ্জ করে দেয়, এখানে একটু অন্যরকম মানে আছে, দেখে নাও। অ্যান ইনফেকশনাল সাফিক্স দ্যাট ক্যান নট চেঞ্জ দ্য প্যারাডিম দ্যাট ইজ ইন দ্য লেভেল অফ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য রুট ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইয়েস বসে চেঞ্জ করা যায় না, মানে সাফিক্স বসে চেঞ্জ করা যায় না। কেমন? দ্য প্লুরাল মেকার্স, ডিগ্রি মেকার্স, টেন্স মেকার্স, মার্কার্স বা কেস মার্কার্স, জেন্ডার মার্কার্স, ইডিসি আর ইনফেকশনাল মার্কার্স, এই সমস্ত ফাংশনে কাজ করে কি ইনফেকশনাল সাফিক্সটা, এই সমস্ত টপিকে কাজ করে। এক্সাম্পলে বুঝতে পারবে। দেখো দ্য সাফিক্স এস যদি ধরা হয় ইন বুকটা হচ্ছে একটা ওয়ার্ড, তাহলে এস যুক্ত করেছে, ইজ দ্য ইনফেকশনাল সাফিক্স। কেউ চেঞ্জ হয়েছে কি? কোনো চেঞ্জ হয়নি, মানে মিনিং চেঞ্জ হবে না। দেখো বুকস, কোনো মিনিং চেঞ্জ হয়নি যে আলাদা মানে হতে পারে, সেরকম ব্যাপার নেই। এটা হচ্ছে ইনফেকশনাল সাফিক্স। দেখো আমরা একটু আগে ইনফেকশনাল সাফিক্স জানলাম, যেটা মিনিং চেঞ্জ করে না সেটা ইনফেকশনাল সাফিক্স, আর যেটা মিনিং চেঞ্জ করে ডিফারেন্ট টু ইনফেকশনাল সাফিক্স ডেরিভেশনাল সাফিক্স। এটা কি না, এটা মিনিং চেঞ্জ করে দেবে। আগেরটা মিনিং চেঞ্জ করেনি, কিন্তু এই ডেরিভেশনটা মিনিং চেঞ্জ করে দেবে। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলে বুঝতে পারবে যে সাফিক্স ইয়ার ইন দ্য ওয়ার্ড কামটা ভার্ব বা যে পার্টস অফ স্পিচ, ইয়ার যখন কামার এসছে ইজ এ ডেরিভেশনাল সাফিক্স। কীভাবে এসছে দেখো, অ্যাজ এ পার্ট অফ স্পিচ কাম তো একটা পার্টস অফ স্পিচের ভার্বের একটা অংশ, কাম হচ্ছে ভার্ব, ওর সাথে যুক্ত হচ্ছে কি ইয়ার, কি যুক্ত হলো? আর বা ইয়ার যুক্ত হয়েছে, সেটা হয়ে কি হয়েছে? নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউন। তাই দেখো ছিল ভার্ব হয়ে গেছে নাউন। এটা যে মিনিং চেঞ্জ করেছে সেটা হচ্ছে কি না ডেরিভেশনাল সাফিক্স, আর ইনফেকশনাল সাফিক্সে কোনো মিনিং চেঞ্জ করে না। এইগুলো ডিফারেন্স। এগুলো অনেক সময় পরীক্ষায় ডেফিনিশন আসতে পারে বা এক্সাম্পল আসতে পারে, তখন তোমার লিখতে সুবিধা হবে। জাস্ট দেখো ফুল ভিডিও স্কিপ না করে, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো জিরো আর্টিকেল, আগে আমরা জানবো জিরো মানে আমরা সবাই জানি জিরোটা কি আর শূন্য অবস্থান, কিন্তু আর্টিকেল মানে আমরা অনেকে জানি না, সত্যি আমরা অনেকে জানি না। যারা জানে না তার জন্য আমি আরেকবার বলছি, আর্টিকেল মানে কি একটা নির্দেশক পদ। কি নির্দেশক পদ? আর্টিকেল দুই প্রকার হতে পারে, কি একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। এটা আমরা সবাই জানি, কিন্তু হোয়াট ইজ জিরো আর্টিকেল, জিরো আর্টিকেলটা কি আমরা সবাই জানি না। সেটা দেখো, দেখলে বুঝতে পারবে যে হোয়াট ইজ জিরো আর্টিকেল। দেখো ডেফিনিট আর্টিকেল হচ্ছে যখন দি বা দা, কখন দা হয় না, যখন নাউন কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড শুরু হয় তখন দা উচ্চারণ হয়, আর যখন ভয়েল দিয়ে হয় তখন দি উচ্চারণ হয়। এটা আমাদের জেনে রাখতে হবে যে দা দি কখন উচ্চারণ হয় আমরা সঠিকভাবে জানতে পারি না। এবার দেখো এ আর অ্যান, এটা ইনডেফিনিট আর্টিকেল। কি না ইনডেফিনিট আর্টিকেল মানে কি ওয়ার্ড নির্দেশক পদ, কখন এ বসতে পারে কখন অ্যান বসতে পারে। ভাইয়ের আগে অনেক সময় অ্যান বসে আবার এ বসে, কনসোনেন্ট আগে অনেক সময় এ বসে আবার অ্যান বসে। সেটা আমি ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে, আর সেটা দেখার জন্য আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে খুবই সুবিধা হবে। দেখো ডেফিনিটটা কি না, ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝাবে, যেমন দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, এই সমস্ত নির্দিষ্ট কিছু বোঝাবে, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবার জিরো আর্টিকেল কি না, দেখো জিরো আর্টিকেল ইজ হোয়েন এ নাউন ইজ ইউজড উইদাউট এনি আর্টিকেল। যখন কোনো নাউন ব্যবহার করা হয় আর্টিকেল ছাড়া, সেটা হচ্ছে এখানে আমরা কি বলবো না জিরো আর্টিকেল। যদি আমার নাউন দেখি টাইমটা কি একটা নাউন, তাহলে টাইমে তাহলে যদি সেন্টেন্স হিসেবে লেখা হয় দ্য টাইম ইজ মানি, এরকম লেখা হতো, কিন্তু হয়েছে কি হয়েছে না টাইম ইজ মানি। দেখো টাইম নাউন হয়েছে, কিন্তু এর আগে আর্টিকেল আছে কি নেই, তা কি হলো টাইম ইজ মানি। এই টাইমটা কি নাউন, ওখানে নাউনের আগে কি নেই আর্টিকেল নেই, তা সেক্ষেত্রে আমরা কী বলবো যে সেন্টেন্স বা যে ওয়ার্ড আর্টিকেল ছাড়া প্রোনাউন্সিয়েশন হয় সেটা হচ্ছে জিরো আর্টিকেল। দেখো কিন্তু একটা ডেফিনিট আর্টিকেলের মধ্যে একটা অংশ আছে, দেখো দ্য টাইম হতো দ্য টাইম, সেটা হয়নি, কি হচ্ছে না নাউন দিয়ে শুরু হয়ে গেছে টাইম ইজ মানি। তাহলে এখানে এর মধ্যে তাহলে এখানে আর্টিকেল দেওয়া উচিত ছিল কিন্তু হয়নি, এটা হচ্ছে জিরো আর্টিকেল। এটা কি তাহলে কী বুঝলাম যে নাউনে যখন কোনো ওয়ার্ড উচ্চারিত হয় প্রোনাউন্স আর্টিকেল ছাড়া সেটা হচ্ছে জিরো আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই আমি আরেকবার মনে করে দিতে চাইছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট টপিক ডিসকাস করবো ফ্রেজ, ক্লজ, অ্যাডজেক্টিভ, জয়নিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ বা ট্রান্সফর্ম সেন্টেন্সেসের নিয়মগুলো ডিসকাস করবো। অবশ্যই দেখো, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফলো করবে চ্যানেলটা, অনেক কিছু জানতে পারবে, স্কিপ না করে দেখে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল।